চা বানাও যে আজকে তো চা অনেক বড় একটা বিপদের হাত থেকে বাঁচছি। আমরা বাইরে গেছিলাম। হুম। আজকে সকাল সকালে চলে আসছি, কারণ ওই যে কালকে বানাই নেই যে, তো ওটা আজকে সকালে বানাবো বলছি, এই জন্য সকাল সকাল আসছি। আবার বাচ্চাদের পরীক্ষা আছে। মাংসগুলো একদম ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে, তো আমাদের এই দেরি করাতে আরো বেশি ভালো করে ম্যারিনেট হয়েছে। 2 চামচের মতো, 2 চামচ দেবো না, আরো কম দিই। হ্যাঁ, হ্যাঁ, একটু ময়দা দিয়ে দিলাম, আর 1 চামচের মতো কর্নফ্লাওয়ার দিলাম। আজকেও কিন্তু বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, সারা রাত, প্রায় মনে হয় 6টার মতো বাজে না। তো সবগুলোকে আমি যেভাবে ম্যারিনেট করে নিলাম, একদম পারফেক্ট ভাবে লেগে গেছে সব। এখন এগুলাকে ভেজে নিব। হুম, অল্প তেলে ভাজবো আমরা, কারণ সবাই ডোবা তেলেই ভাজে। কি অল্প করবা, তেলে ভাজলে তো ক্রিস্পি হবে না। ডোবা তেলে ভাজবা। হ্যাঁ, হুম আমরা বেশিরভাগ সময় অল্প তেলে সবকিছু ভাজি, হুম। কিন্তু আমরা যে প্রক্রিয়া তৈরি করছি তো একটু ডোবা তেল লাগবে। ঠিক আছে তাইলে। হ্যাঁ, একদম ডোবা তেল দিব না, ওরা যেরকম একটা এক পাতিল তেল দেয় এরকম না, মানে একটু হালকা, মানে এতটুকু অন্তত তেলটা থাকবে। দেখেন বাইরে কত বৃষ্টি হচ্ছে। এখন কিন্তু সকাল 7টা বাজে, কিন্তু বোঝার উপায় নেই। মনে হবে যে সকাল এখন 5:30 বাজে। এদিকে পরোটা আর ডাল ভাজি দুইটাও নামিয়ে নিয়েছি। পরোটাও গরম করতে হবে। সুন্দরভাবে যখন ম্যারিনেট হয় তখন সুন্দরভাবে মানে কর্নফ্লাওয়ারটা লেগে যায়। হুম, এটা আমরা অনেকক্ষণ যাবত ম্যারিনেট করছি, তো এই জন্য এখন পারফেক্ট ভাবে একদম সেট হয়ে গেছে। আজকে নাস্তা বানানোর থেকে বাইকে গেলাম আর কি। হয়তো বা এখন আমি বসে বসে রুটি বানাইতাম, তারপরে ভাজি করতাম, অথবা ডিম টিম দিয়ে দিতাম, বাঁচতাম। তো এগুলো থেকে আজকে বাঁচছি, কারণ কালকে রাতে তো কেউ ভাতও খায়নি। হ্যাঁ, শুধু শুধু বানাইতাম আসলে। মানে অনেক সময় আমরা আবেগে বসে অনেক কাজে করি, কিন্তু পরবর্তীতে এটা বুঝি আর কি। তো যাই হোক, কালকে আবেগটারে এক সাইডে রাখি দিছি, আর বিবেকটারে কাজে লাগাইছি। এগুলোকে আমি নর্মালি রেখে দিয়েছিলাম, শক্ত হয়ে গেছে। তো এখন আস্তে আস্তে করে একটু ভাজলে, মানে গরম দিলেই একদম পারফেক্ট আগের মতো হয়ে যাবে। ওভেনে দিয়ে দিলেও হয়, সবগুলো একসাথে গরম হয়ে যাবে। সবাই কিন্তু এখনো ঘুমাইতেছে, আমরা দুইজনই সজাগ। তো আমরা সাথে আপু উঠে যাচ্ছে, তাহলে আপু দেখতে পারি তুমি। আমি উঠলেই তো তোমার আব্বু বই থাকে, তারপরে শুরু হয় ওনার কাজ কাম, মানে মোবাইল দেখা। তারপর ঠিক মতো ঘুমায় না, না ঘুমাইয়া বাস দেখে, আর পরে সারাদিন মেজাজটা কিটকিট থাকে। মোবাইল কিন্তু অতিরিক্ত সময় দেখলে, অথবা সকালবেলা মোবাইল দেখলে মেজাজ কিটকিট থাকে। মাশাআল্লাহ, তুমি বড় বড় পরোটা, এগুলো একটা খাইলেই তো পেট ভরে যাবে, আর দুটা খান লাগতো না। তোমার আব্বুর লগে এরকম হোটেল গেলা বলা দেখা, আমাদের লগে হয় না। আর এটা ডালটা, ডালটাও রেখে দিয়েছিলাম, নর্মালি রাখছি, তো এখন জমে আছে, এটাও গরম করে নিব। এখন একটু উল্টাই দিই। আমি কিন্তু চুলা রাসটা একদম লো হিট করে রাখছি, বেশি লো করিনি, মানে মিডিয়াম রাখছি, কারণ না হলে উপরটা হয়ে একদম, মানে ইয়ে থাকবো, শক্তই থাকবে, আর নিচটা ভিতরটা হবে না। একবার উল্টে দিয়েছি, এখন আবার একটু তুলতেছি। আমার আবার এরকম ভাবে ভাজলে সন্দেহ থাকে, আমার মনে হয় যে ভিতরটা হয়েছে না না হয়েছে। আমি এগুলো নিয়ে একটু সন্দিহান থাকি। এমনি তো মুরগি মাংস তাড়াতাড়ি হয়ে যায়, হ্যাঁ, কিন্তু তাও আমি সন্দেহ থাকে। এই জন্য আমি 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 কিমা দিয়ে মোমো বানাইলো, আম্মু ওভার কুক করে ওই
12টা বাজাই দেয়, কিন্তু এরপরও আম্মু সন্দেহ দূর করে। মনে হয় যেন হয় নাই এরকম লাগে আমার কাছে। হুম? তুমি এই কালারটাই চাইতেছে, এই কালারটা। এটাই কালারে মুরগি। এই কালার করলেই বেশি ভালো লাগে আমার। হ্যাঁ, প্রত্যেকবার চিকেন ফ্রাই খাওয়ার সময় একটু তেলে খালি পরেই তো কি আছে আমরা বুঝতেছি। মনে ফ্রিজে রাখার কারণে। বুঝতে পার হ্যাঁ, বুঝতে পার আর সমস্যা নেই, দেখো কি সুন্দর কালার আসছে। ওই পিঠে এরকম কালার হয়ে তারপর আমি ওটাই করলাম না। আচ্ছা। এই তো চিকেন ফ্রাইয়ের প্রায় কালার চলে আসছে, একদম লাল লাল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো এরকম খেতে এটা ভালো লাগে না? মাশাআল্লাহ, সুন্দর কালার আসছে। হুম, একদম পারফেক্ট হয়েছে। তেলটা অত বেশি খায় নাই। উম, অনেক লোভনীয় লাগতেছে। হুম, আজকের নাস্তাটা মনে পারফেক্ট হইব লাগে। উম, ঘরে যদি এত ভালো চিকেন ফ্রাই বানানো যায় এটা আগে জানা ছিল না। ঘরে দোকান থেকেও হেলদি হয় না আম্মু? হ্যাঁ, হেলদিও হয় আর ভালো হয় এগুলো। পোড়া তেল দিয়ে আমরা ভাজি না, আমরা তো এটা কত অরিজিনাল তেল দিয়ে ভাজছি। দোকানের গুলা অস্বাস্থ্যকর, হুম, আর আমাদের গুলা স্বাস্থ্যকর কিন্তু মজাও না। হ্যাঁ, হ্যাঁ, হয়ে গেল আমাদের চিকেন ফ্রাই। মাশাআল্লাহ, অনেক সুন্দর করে ভাজছি। তো এটার কাজ শেষ, আর এখন পরোটাগুলো গরম করব। আর এদিকে যেই এই সবজিটা নিয়ে আসছিল কালকে ওগুলো গরম করে নেব। যে বড় বড় পরোটা তোমার এই ছোট তাওয়াই হয়। তাওয়ার সমানই হইব, হুম, তাওয়ার সমান, তাওয়ার সমানই হবে। একসাথে এখন কয়েকটা ভাজবো না। না, একটা গরম হলে একটা, একটা গরম হলে একটা, এরকম করে করে ভাজে। পরোটা গরম করা তো অনেক ভেজাল। এর চেয়ে ভালো ওভেনেই ঢুকাই দিতা। এখন ওভেন না হইতে হইব যে। ও, সত্যি কইছে যে একদম আমার তাওয়ার সমান। হুম, এটা করলে তো এই, এবার পরোটা ভালো গরম হয়। হুম, এত বড় পরোটা যে আমি দুইটা দুইটা করে মনে গরম করতে হচ্ছে না আমার। হ্যাঁ, এই তো এটা গরম করছে, এই এগুলো তো গরম করা হয়ে গেছে। পুরাই ফেলতেছে যে, না, পুরাই ফেলতেছি লাগে। পুরাই ফেল। হ্যাঁ, এই তো। চা বানাও যে, আজকে তো চায়ের দরকার ছিল না। এত বড় পরোটা যদি খাইয়া মানে না হয় তো চা একটু খাইলে ভালো লাগবে না, এই জন্য চা বানাইতেছি। আম্মু কত কিছু চিন্তা করে দেখে। চা খাইলে সকালবেলা একটু চাঙ্গা অনুভূতি হয় আর কি। এই চায়ের পানি ঠিক করে রাখছে। হ্যাঁ,
এগুলো এখান দিয়ে সব মাইনাস হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। মচমচা বাবাই গেছে, মচমচা। মনে হয় যেন আমি আরব দেশের রুটি খাইতাছি। এখানে গরম দিয়ে নিলাম, চুলাটাও কমাই দিব, এটা আস্তে আস্তে গরম হোক। পাতিটাও নষ্ট না হয় আর সুন্দর মতো গরম হয়ে যায়। আর এইভাবে করলে সুন্দর গরম হয়ে যাবে। ওই তো অলরেডি গরম হওয়া শুরু করে দিচ্ছে। হ্যাঁ। আলগা করে লাগাই না, আবার খুলতে পারবো না। সবাই তো একটা পরোটা খেলেই হয়ে যাবে। বিশাল বড় বড়। প্লেটের চাইতেও পরোটা বড় হয়ে গেছে। দিয়ে দিলাম সবাইকে। ডাল ভুনা গরম হওয়ার পরে তারপর ডাল ভুনাও একটু একটু আমও দিয়ে দিবে। আর আমাদের এই তো আলহামদুলিল্লাহ আজকে সকালের নাস্তা, মানে একটা খাবার আজকে সকালে আমাদের জন্য। সত্যি বলতে এটা কালকে বিকেলে খাওয়ার কথা ছিল, কিন্তু এখন আজকে সকালে খাচ্ছি, আমাদের কিসমতে এই টাইমেই ছিল, এই জন্যই। তো যাই হোক, এখন রেডি হয়ে গেছে, আমরা সবাইকে এখন নাস্তা দিয়ে দিব আর আমরাও খাবো। সবাই উঠে গেছে অলরেডি, সবার পরীক্ষার সময়ও হয়ে যাচ্ছে। পরোটাগুলো অনেক ক্রিস্পি। ডাল মনে হয় গরম হয়ে গেছে, দেখি ঢাকনাটা খুলে। ডাল ভুনাটা কিন্তু সুন্দর গরম হয়ে গেছে, এই দেখেন মাশাআল্লাহ। এই কালকে পুরো এই মানে এই বলটার 2 বল থালা বাসন আমি পরিষ্কার করছি, এই জন্য আর পাতিল ময়লা করতে ইচ্ছা করতেছে না। তো এইভাবে ডালটা গরম করে নিলাম, ওখানে আবার ইয়েটা করে যাবে। তো আমার নাস্তাটাও দিয়ে দিল। তো নাস্তা নিয়ে চলে যাই আর মজা মজা করে খাই, কারণ এতক্ষণ ধরে অনেক পরিশ্রম করছি, অনেক কষ্ট করার পর এগুলো বানাইতে পারলাম। বাইরে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টি দিয়ে আমরা বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি। আমরা যাচ্ছি তামিমের জন্য গিফট কিনতে, না কালকে ভাবছিলাম, কিন্তু আপু বলতেছে যে আমি তো এই বছরই পুরা আইসক্রিম খাওয়া খাই সব শেষ করে ফেলছি। ও সব টাকা শেষ করে ফেলছে, তাই আমি বললাম টাকা না, এখনো পর্যন্ত 600 টাকা আছে, এখন 100 টাকা নিচে, আর 500 টাকা আছে। ঠিক আছে, আমরা সবাই কিছু কিছু দিয়ে ওর জন্য একটা গিফট কিনতে যাচ্ছি। ও কালকে ঘরে ছিল, এই জন্য আমরা গিফটটা কিনতে পারিনি। তো আমরা ভাবছি ও আজকে পরীক্ষা দিতে গেলে আমরা গিফটটা কিনে আনি রাখি দিব। আর ওর মোবাইলের যে প্রোটেক্টরটা আছে ওটাও আমার হাত থেকে পড়ি ভাঙিয়ে গেছে, তো আমরা ভাবলাম যে ওটাও লাগাই নিয়ে আসি। বাইরে এত বৃষ্টি পড়তেছে, এরপরও আমরা মানে বাইরে যাব এখন। এই তো বাইরে অনেক বৃষ্টি পড়তেছে। এখন আপু বলতেছে যে আমার টাকা যাওয়ার লাগবে না, হ্যাঁ, আমি এমনি নাকি গরিব শরীফ মানুষ। আম্মুও যাবে আমাদের সাথে। ভালো করে কোনো কাপড় চোপড় পাল্টাই নেই, কারণ বাইরে প্রচুর বৃষ্টি। এই বৃষ্টিতে আমাদের মনে হয় ভিজে ভিজে বের হতে হবে। আসলে ও চলে আসবে 2 ঘন্টা খানিক পরে, তো এই জন্য চাইতেছি যে আমরা ওর আসার আগেই আমরা গিফটটা কিনে নিয়ে আসি। আর আমাদের ঘরে এমন একটা সিস্টেম নিয়ম আছে যে মনে করেন প্রয়োজনীয় জিনিস ছাড়া অন্য কিছু আমরা গিফট করি না। তো ওর ঘড়িটা ভীষণ প্রয়োজন, আজ থেকে 3 বছর আগে একটা ঘড়ি কিনছি, ওর ঘড়িটা নষ্ট হয়ে গেছে, এই কালকে নষ্ট হয়েছে। তো এই ভাবলাম একটা ঘড়ি গিফট করি সবাই মিলে। হ্যাঁ, এটাই ভাবছি আর কি। তো এই জন্য ঘড়িটা কিনে নিয়ে আসি। আর এদিকে ওই যে ছোট জনেরা একলা করে রেখে যেতে পারতেছি না, তো মানে টেনশন হইতেছে, এই জন্য ওই না সবাই মিলিয়ে যাই চলো। আমি কিন্তু একলা থাকতে পারি, তাও আম্মু টেনশন করে। এটাই। আমি যখন বেতন পাবো তখন আমি আপুর টাকা পরিশোধ করে দিব। বেতনও তো আমিই দেই, চল। হ্যাঁ, বেতনটা কাজের বিনিময়ে পাই।
কেন? নাহলে বলো। আমার ছাতা নেই নেই তো, ছাতা নেই নেই না। বাইরে অনেক বৃষ্টি, কিন্তু সত্য না, এইভাবেও দেখা যায়। ঠিক আছে, এই ভিডিওটা নিয়ে দেখাই দিবি। অনেক বড় একটা বিপদের হাত থেকে বাঁচছি। আমরা বাইরে গেছিলাম, কিন্তু আম্মু গ্যাসের চুলাটা অন করে বিরিয়ানি এখানে গরম করতে দিয়ে চলে গেছে। আম্মুর মনে ছিল না। এই দেখেন, বিরিয়ানি একদম পুড়ে গেছে পুরা। পুরো ইট, হ্যাঁ। লড়াই যাইতেছে না। আম্মু সিঙ্গারা কিনতে গেছে ইয়াতে, হোটেলে। আর আমি আর তাসিন চলে আসছিলাম ঘরে। আর ঘরে আসি দেখি এই অবস্থা। তুমি এটা কি করলা আম্মু? আমি তারপরে এই জানলাটাও খুলে দিছি তাড়াতাড়ি করে, বৃষ্টি পড়তেছে, এরপর ওই জানলাটা খুলে দিছি। শাক কিনতে গেছিল, মানে এক মোটা কর্মী শাক আর সিঙ্গারা কিনতে গেছিল। তা আমি আর তাসিন ঘরে এসে দেখি এত বেশি পোড়া পোড়া গন্ধ। এর জন্য এই গিফটটা নিয়ে আসছি। আর গিফট কিনতে যাই, তাসিন নিজের জন্য একটা কিনে নিয়ে আসছে। আর আমাদের বাজেটও একটু কম ছিল। কত নিছে আম্মু? 400 টাকা নিছে। তো 400 টাকার মধ্যে আমরা এটাই নিয়ে আসছি। পছন্দ করছে। আমি আমি আপু যখন আমাকে দেখাইছে তখনই আমার পছন্দ হয়ে গেছে, এজন্য আমি আর না বলতে পারি। অর্ধেকটা দে, অর্ধেক। পারে পারে। হুম।